এবং আমরা এখন সলভ করছি নবম শ্রেণী কোষে দেখি 7.4 অর্থাৎ বহুপদী সংখ্যামালা চ্যাপ্টারের অঙ্ক সলভ করছি। এখন আমরা 4 দাগের 4 অঙ্কটা সলভ করব। এখানে আছে কে এর মান কত হলে কে এর মানটা বার করতে হবে। তাহলে বহুপদী সংখ্যামালাগুলি এফএক্স এর একটি উৎপাদক জিএক্স হবে, হিসেব করতে হবে। তাহলে অঙ্কের নিয়ম অনুযায়ী আমরা ধরি জি অফ এক্স ইকুয়ালস টু 0 ধরছি। তাহলে কী হবে, জি অফ এক্সের মানটা কত আছে, 2x - 1 ইকুয়ালস টু 0। তাহলে এক্স এর মানটা এখান থেকে বার করবো, মানটা ডান দিকে যাচ্ছে, এক্স ইকুয়ালস টু কত, 1/2। এবারে মূল যে ফাংশনটা আছে, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, 2x³ প্লাস কে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস কে প্লাস 3। এবারে ফাংশন অফ 1/2 এর মানটা বার করতে হবে, যেহেতু এক্সের মানটা 1/2, তাই 2 ইন্টু 1/2 এর কিউব প্লাস কে ইন্টু 1/2 এর স্কোয়ার প্লাস 11 ইন্টু 1/2 প্লাস কে প্লাস 3। তাহলে ক্যালকুলেশন করলে অ্যাকচুয়াল কত আসছে দেখো, 2 ইন্টু 1 কিউব করলে 1 হয়, 2 কিউব করলে 8, এটা আমরা অলরেডি সবাই জানি, প্লাস কে ইন্টু 1/4 প্লাস 11/2 প্লাস কে প্লাস 3। এখানে 2 আর 8 কাটাকুটি করলে 4 হচ্ছে, তাহলে অ্যাকচুয়াল লাইনটা দাঁড়াচ্ছে 1/4 প্লাস k/4 প্লাস 11/2 প্লাস কে প্লাস 3। তাহলে আমরা নিয়ম অনুযায়ী জানি যে জিএক্স এর একটা মান, জিএক্স যদি এফএক্স এর উৎপাদক কখন হবে, যখন এফএক্স ইকুয়ালস টু 0 হবে। এই এফএক্স জিএক্স এর মানটা এফএক্সে বসিয়ে যদি এই মানটা 0 হয়, তবেই কিন্তু এই জিএক্সটা এফএক্সের একটা উৎপাদক হবে। তাহলে এটা সমান আমাদের 0 করতে হবে শর্তানুসারে। কী লিখতে হবে, শর্তানুসারে লাইনটা কি আছে একবার দেখে নিই, 1/4 প্লাস k/4 মানে এফ অফ 1/2 ইকুয়ালস টু কি আছে, 1/4 প্লাস k/4 প্লাস 11/2 প্লাস কে প্লাস 3, 11/2 প্লাস কে প্লাস 3। তো এটা আমাদের যোগ করতে হবে। আমাদের এখানে লসাগু করে নেবো, এর নিচে 1 ধরে নেব, লসাগু করে নিলাম 4, 4 একে 4 1, 1 একে 1 প্লাস 4 একে 4 1 কে হলো, প্লাস 4কে 2 দিয়ে ভাগ করলে কত, 2, 11 × 2 = 22 প্লাস 4 একে 4, তাহলে 4কে প্লাস 3 ইকুয়ালস টু কত হবে, এখানে 4 আর 1 5কে, 22 আর 3 25 আর 1 26 বাই 4। এই অঙ্কের শর্ত অনুসারে, এখানে শর্ত অনুসারে দেওয়ার দরকার নেই, তাহলে লাইনটা একটু যোগ করে ছোট করে নিলাম, এখানে শর্ত অনুসারে লিখছি। কে প্লাস 26/4 ইকুয়ালস টু 0। এটা আমরা এবারে বা দিয়ে এখানে ঠিক করে নিতে হবে। এখানে দেখো 3 4 12 হবে, 4 একে 4, 3 4 12, তাহলে এখানে 12 হলে কত হচ্ছে, এখানে 12 হলে তাহলে এখানে 12 22 আর 10 32, 33 34 আর 1 35 হবে, তাহলে এখানে তাহলে হচ্ছে 35, তাহলে এখানে হবে 35 35। তাহলে 5কে মানে প্লাস 35 ইকুয়ালস টু 0, বা 5কে ইকুয়ালস টু প্লাস 35 ডান দিকে গেলে -35 হয়ে যাচ্ছে, বা কে ইকুয়ালস টু 35 - 35/5। অতএব কে এর মানটা কত হচ্ছে, 5 × 7 = 35 -7। অতএব অঙ্কে বলা হয়েছিল কে এর মান কত, তাহলে কে এর মান ইকুয়ালস টু -7। এইভাবে সলভ করবে, দেখবে সহজভাবে অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো।